এতদিনে আমরা দেখে এসেছি উত্তর কলকাতার শোভাবাজার অঞ্চলে কুমারটুলি, কিন্তু চন্দননগরের মধ্যেও এ যেন অন্য এক কুমারটুলি, যেখানে সারিবদ্ধভাবে বিভিন্ন ঠাকুর সাজানো রয়েছে। এখানে শিল্পীর শিল্পত্বের ছোঁয়ায় এখানকার প্রতিমার যেন প্রাণ ফিরে আসে। তো চলো আজকে তোমাদের এই ভিডিওতে চন্দননগরে কুমোরপাড়ার সব ঠাকুরগুলো তোমাদের দেখাই আর সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো। হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো। তো আমি হচ্ছে তোমাদের প্রিয় সকলের রাজ, আর তোমরা দেখছো রাজ ব্লগস। তো আজকের যে ভিডিওটা টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো কী নিয়ে ভিডিওটা হতে চলেছে। আজকে একটু ইউনিক টাইপের ভিডিও হবে, মানে অনেকটা সুন্দর, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু দেখতে পারবে, অনেক সুন্দর সুন্দর জিনিস তোমাদের দেখাবো, ঠিক আছে? যদি আগের ভিডিও আমার যারা দেখোনি, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, গিয়ে চেক আউট করে নিও, দেখে নিও, তাহলেই বুঝবে। আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে আমাদের শোভাবাজারের কুমোরটুলির থেকেও আরও সুন্দর চন্দননগরের কুমোরপাড়া। সেই চন্দননগরের কুমোরপাড়ার যে ঠাকুরগুলো সেগুলো তোমাদের আজকে দেখাবো, শেয়ার করব, নিজেও দেখব। আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি সরস্বতী পুজো, তো আজকে সেই কারণেই আমি চলে যাচ্ছি তাড়াতাড়ি করে, কারণ ঠাকুর এখন থেকেই নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে? বেশিরভাগ ঠাকুরই বলতে পারো যে চলে গেছে, তো সেই কারণে তাড়াতাড়ি যাচ্ছি যাতে তোমাদের দেখাতে পারি যে কটা আছে, যে কটা তৈরি হচ্ছে সেই কটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে দিই, ঠাকুর খুব সুন্দর বানায়, ঠিক আছে? খুব সুন্দর, আমাদের এই শোভাবাজারের থেকেও খুব সুন্দর বানায়। তো দেখো, তাহলেই বুঝতে পারবে, ভিডিওটা ফুল দেখো, ঠিক আছে? আজকের ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো। শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যেতে পারে। তো আমি কিভাবে যাচ্ছি সেটা তোমাদের একটু বলে দিই। তো আমি থাকি হচ্ছে সোদপুর থেকে যাব আমি হচ্ছে পানিহাটি ফেরিঘাট থেকে লঞ্চ ধরে আমি যাব হচ্ছে কোন্নগর, ওপারটা হচ্ছে কোন্নগর ঘাটে নেবে, তারপর ওখান থেকে অটো ধরবো, অটো ধরে যাব হচ্ছে কোন্নগর স্টেশন, তারপর কোন্নগর স্টেশন থেকে চন্দননগরের টিকিট কাটবো। মাত্র 6টা না 5টা স্টেশন পর হচ্ছে চন্দননগর, সেখানে আমি নেবে। তারপরে চন্দননগর নামার পরে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে, এসে বাইরে যাবে, মানে রাস্তার দিকে যাবে। রাস্তার দিকে নামলেই তোমরা টোটো পেয়ে যাবে, ওখানে বলবে যে কুমোরপাড়া যাব, ঠিক আছে? তো কুমোরপাড়া যেই বলবে তোমাদের নামিয়ে দেবে, বেশি না, 15 টাকা নেবে। চলো এবার যাওয়া যাক, অনেকটা দেরি হয়ে গেছে, দুপুর বেরিয়ে পড়ছি। তো এখন বাজে হচ্ছে 2টো, ঠিক আছে? যেতে যেতে অনেকটা সময় লাগবে, তাই ওখানে গিয়ে আমি ব্লগটা কন্টিনিউ করব। তো দেখতে থাকো সবাই। শীতের দুপুরে আমি বেরিয়ে পড়লাম পানিহাটি ফেরিঘাট থেকে কোন্নগর হয়ে চন্দননগরের উদ্দেশ্যে। আজকের গন্তব্য ছিল চন্দননগরের কুমোরপাড়া। তো গাইজ, এখন আমি চলে এসেছি কোন্নগর স্টেশনে, ঠিক আছে? কোন্নগর ঘাট থেকে কোন্নগর স্টেশন আসতে আমার ভাড়া লেগেছে 10 টাকা, ঠিক আছে? তো এখন আমাকে যেতে হবে কোন্নগর স্টেশনের 3 নম্বরে আসছে হাওড়া ব্যান্ডেল লোকাল, সেটাই আমি আজ ধরবো। তো সময় এখন 2:40, আমার ট্রেন আসবে 3:03। তো যাওয়া যাক। তো চন্দননগর চলে এসেছি, দেখতে পাচ্ছ আমার সাইড দিয়ে
ট্রেনটা চলে যাচ্ছে। তো এই দেখতে পাচ্ছ যে চন্দননগর, ঠিক আছে। তো চন্দননগর চলে এসেছি, বেশিক্ষণ লাগলো না আমার আসতে, 25 মিনিট লাগলো। তোমাদের একবার চন্দননগর স্টেশনটা দেখিয়ে দিলাম, দেখে নাও। ভিডিওর আগে তোমাদের বলেছিলাম যে চন্দননগর নামার পর 1 নম্বর স্টেশন থেকে নেমে রাস্তার দিকে টোটো বা অটো ধরে বলতে হবে যে কুমোরপাড়া। তো আমি এখন টোটোতে উঠে পড়েছি, এখন যাচ্ছি হচ্ছে আমার গন্তব্যে কুমোরপাড়া। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। বিদ্যার দেবী আগমনে আর মাত্র কয়েকদিন বাকি, তার ঠিক আগেই চন্দননগর কুমোরপাড়া চলে আসলাম। তো এই গলিতে দেখতে পাচ্ছ এইখানে ঠাকুর নেওয়ার ব্যস্ততা চলছে, তাই কারণে আমি পরে দেখাবো তোমাদের এই স্টুডিওটা। তার আগে তোমাদের এগিয়ে গিয়ে আরও কয়েকটা স্টুডিওর ঠাকুর তোমাদের আগে দেখিয়ে দিই, শেয়ার করিয়ে দিই। তো লাস্ট আমি আগের বছর এসেছিলাম সরস্বতী পুজোর এই সময়, তখন কিন্তু ওপরে ছাউনিটা ছিল না, এখন দেখতে পাচ্ছ আছে। তো এইখানে বড় বড় সরস্বতী মা তৈরি হচ্ছে, যে রঙের যে কাজ সেটা কিন্তু হচ্ছে, দেখতে পাচ্ছ কাকু করছে। তো এই স্টুডিওতে আমি আগের বছর এসেছিলাম, খুব সুন্দর সুন্দর ঠাকুর বানায়। এই বছরও দেখতে পাচ্ছ সামনে সরস্বতী মা তৈরি হয়েছে, দেখো খুব সুন্দর লাগছে, এখনও চোখের কাজ হয়নি। এখানেও দেখতে পাচ্ছ যে কাকু এখনও রঙের যে কাজ সেটা করছে। সামনে বিভিন্ন ধরনের থিমের সরস্বতী মা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, যেটা মাটির শাড়ি যে তৈরি। এই পাশেও দেখতে পাচ্ছ এখনও এই ঠাকুরটা এখনও রেডি হয়নি, ঠিক আছে, কিছুটা কাজ বাকি রয়েছে নিচে পদ্ম ফুলের মধ্যে, বেশ ভালো লাগছে কিন্তু। তো এইখান থেকে তোমাদের একটু দেখিয়ে দিই বড় বড় সরস্বতী মাকে। এখানে দেখতে পাচ্ছ একটা মা সরস্বতী বসে রয়েছেন, আর এইখানেও দেখতে পাচ্ছ যে বসে আছে মানে সিংহাসনের ওপরে যেটা সেটা। এগুলো প্রায় 12 ফুটের হাইট আছে, ঠিক আছে, 12 ফুট 12.5 ফুট হাইট, ঠিক আছে। দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছে, কিন্তু এখনও শাড়ি পরানো হয়নি, ঠিক আছে। রঙের যে কাজ সেটা এখনও চলছে, দেখতে পাচ্ছ বিনার যে রঙের কাজ সেটা করছে তুলি দিয়ে কাকু, দেখো তোমরা, বেশ ভালো লাগছে কিন্তু। তো এইসব স্টুডিওতে আমি প্রতিবারই আসি, কিন্তু আগের বছর থেকে ব্লগ আমি স্টার্ট করি, তো তারপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই স্টুডিওতে দেখতে পাচ্ছ একটা মা প্রতিমা বসে রয়েছে সিংহাসনের ওপরে, পেছনে চালচিত্রটা বেশ সুন্দর লাগছে, বারোয়ারির যে দালান ঘর সেরকম টাইপের লাগছে, ঠিক আছে। সিংহাসনের ওপর মা বসে রয়েছেন হাতে বীণা নিয়ে, এক পাশে হাঁস রয়েছে মায়ের বাহন, আর ভেতরে দেখতে পাচ্ছ এখনো কাজ চলছে, আর বাইরে দেখতে পাচ্ছ এত বড় একটা 12 ফুটের সরস্বতী মা। দেখতে পাচ্ছ কত উঁচু ঠাকুরটা, আমার ঘাড় উঁচু করে দেখতে হচ্ছে। দেখো মুখমণ্ডলটা দেখো কতটা সুন্দর কাজ, নিচটা এখনো কিছু করা হয়নি, ঠিক আছে, শাড়ি পরালে হয়ে যাবে, ঠিক আছে, কারণ শাড়ি পরানো হয়নি। ভেতরেও দেখতে পাচ্ছি অনেক ঠাকুরের শাড়ি পরানো, চোখের কাজ, তারপর গয়নার কাজ এখনো হয়নি রং করা। তো এরকমভাবেই কাকু কিন্তু ভেতরে কাজ করছে, ঠিক আছে, সে কারণে আর ভেতরে ঢুকলাম না, ঠিক আছে, তোমাদের বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি, দেখো। তো আরেকটু এগিয়ে গেলেই এই একটা স্টুডিও দেখতে পাচ্ছ, এই স্টুডিওতে এখনও চক্ষুদানটা চলছে, ঠিক আছে, চক্ষুদান যে তুলির কাজ সেটা এখন চলছে। সামনে দেখতে পাচ্ছ রঙের ডিব্বা, ঠিক আছে, এইটা দিয়েই রংটা করা হবে চোখে। পেছনের যে চালচিত্রটা এখনও কিছু হয়নি, ঠিক আছে, রং হাঁসেরও দেখতে পাচ্ছি চোখের এখনও কালার হয়নি, ঠিক আছে। তো এই পাশে একটা সুন্দর ঠাকুর আমি দেখতে পাচ্ছি, পেছনে যে চালচিত্রটা দেখছো সেটা হচ্ছে হাঁসের যে পেছনে যে পালকটা সেটা দিয়ে পেছনে গোলটা করা হয়েছে, দেখো বেশ সুন্দর লাগছে, কিন্তু এখনও ফুলফিল রং হয়নি। তার ঠিক পেছনেই একটা ঠাকুর দেখো, গোলাপ ফুলের মধ্যে বিভিন্ন কালারের কিন্তু গোলাপ ফুল রয়েছে পেছনে, হলুদ, পিঙ্ক আর ব্লু কালারের, বেশ ভাল লাগছে। তো এই ঠাকুরটা হাওড়ার দাসনগরের ঠাকুর, ঠিক আছে, ঠাকুরটার হাইট রয়েছে 14 ফুট, ঠিক আছে, কতটা সুন্দর লাগছে এখনই দেখো। তো হেঁটে হেঁটে চলে আসলাম আরেকটু এগিয়ে এই একটা স্টুডিওতে, দেখতে পাচ্ছ এই স্টুডিওতে যে সাদা রঙের কাজ সেটা কিন্তু হয়ে গেছে এই এক সাইডে, আর এই সাইডে একটা ঠাকুর আমি দেখতে পাচ্ছি তৈরি হয়ে রয়েছে। ভেতরে দেখতে পাচ্ছ অনেক ছোটো ছোটো ঠাকুর, সাদা রং এখনও হয়ে রয়েছে, এখনও কাজ ফুলফিল হয়নি, ঠিক আছে।
একটু আগেই যে তৈরি হওয়ার ঠাকুরটার কথা বলছিলাম, দেখো যে এই যে শাড়ি পরানো হয়ে গেছে, ঠিক আছে। এখন মুকুট টুকুট এগুলো পরে বসাবে। দেখো এই অবস্থা, দেখো বেশ সুন্দর লাগছে। ভেতরে কিন্তু ঢুকলাম না, এখান থেকেই তোমাদের দেখিয়ে দিলাম। তো ভেতরে যে ছোট ঠাকুরগুলোর কথা বলছিলাম, দেখো এখান থেকে জুম করে তোমাদের দেখাচ্ছি। দেখো ছোট ঠাকুরগুলো এখনো কিন্তু সাদা রংটা হয়েছে, ঠিক আছে, আর পদ্ম ফুলের যে রংটা সেটা হয়েছে, বাদ বাকি এখনো কিছু হাত দেওয়া হয়নি, ঠিক আছে। তার ঠিক উল্টো দিকে স্টুডিওতে দেখতে পাচ্ছ এই একটা ঠাকুর, পেছনে যে চালচিত্রটা সেটা কিন্তু দারুণ কলকা দিয়ে বানানো হয়েছে। দেখো কলকাগুলো দেখো, তার পাশেই দেখো একটা ছোট্ট সরস্বতী মা, পেছনে চালচিত্রটা ময়ূরের পালক দিয়ে বানানো, বেশ ভাল লাগছে। এই ঠাকুরটা দেখো মুকুটের কাজটা দেখো বেশ ভাল লাগছে, কিন্তু মুকুটটা বেশ সুন্দর করে বানানো হয়েছে। এখানে প্রত্যেকটা ঠাকুর খুব সুন্দর বানায়, ঠিক আছে, সেই কারণে প্রত্যেকবার আমি আসি দেখতে। দেখো ভেতরে আরও রয়েছে। দেখো তোমাদের এই ঠাকুরটা দেখাই, এছাড়া চালচিত্রটা দেখো কতটা সুন্দর করে বানানো হয়েছে সবুজের মধ্যে। তার পাশেই আমি একটা ইউনিক টাইপের সরস্বতী মাকে দেখতে পাচ্ছি, যেটা বাস্কের ভেতরে রয়েছে, ঠিক আছে, পালকির মতন অনেকটা লাগছে, ঠিক আছে। ভেতরে পরপর সারিবদ্ধভাবে অনেকগুলো সরস্বতী মা কিন্তু রেডি হয়ে আছে। কিছু কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো আমি দেখতে পাচ্ছি, কিন্তু এই ঠাকুরটা আমার সব থেকে সুন্দর লেগেছে পালকির ভেতর। তোমাদের এবার এই পাশটা দেখাই, এই পাশেও দেখতে পাচ্ছ কিছু কিছু ঠাকুর তৈরি হয়ে আছে, ঠিক আছে, পুরো ফুলফিল কমপ্লিট একদম। অনেক দিন আগে থেকেই এগুলো কমপ্লিট হয়ে গেছে। তার কারণ কেন বললাম, ওপরে ধুল পড়ে গেছে, ঠিক আছে। এখানে মুখ কিছু ঢাকাও রয়েছে, ঠিক আছে, ভেতরে। আর দেখো বেশ ভালো লাগছে, পেছনের চালচিত্রগুলো তোমরা দেখো আর আর্টগুলো দেখো, এই জন্য এই ঠাকুরগুলো ভাল লাগে, ঠিক আছে। প্রত্যেকবার আমি আসি এরকম সুন্দর ঠাকুর দেখতে। তো তোমাদের এইখানে একটা ছোট ঠাকুর দেখাই, দেখো বেশ সুন্দরভাবে সেজে উঠেছে, নিচে কত বড় হাঁস, তার উপরে এরকম আরেকটা আমি দেখতে পাচ্ছি তার পাশেই। তারপরেই সব ছোট ছোট সরস্বতী মা এই পাশেও রয়েছে, ভেতরে সব মুখ ঢাকা, ঠিক আছে। ছোট ছোট ঠাকুরগুলো তোমাদের দেখাই, একটু সামনে গিয়ে দেখো, সব বসে আছেন, ঠিক আছে, বেশ সুন্দর লাগছে। ছোটোর মধ্যেও দেখো কত সুন্দর হাতের কাজ, এখান থেকেই তোমরা দেখো, ঠিক আছে। এখানে ছোট থেকে বড় যে কোনো ঠাকুর নিখুঁত কাজ হয়, ঠিক আছে। নিখুঁত কাজগুলো তোমরা দেখো, দেখতেই পাবে ভালো করে যে কতটা সুন্দর পেছনের চালচিত্রগুলো, ছোট ছোট ঠাকুরগুলো উল্টো দিকে রয়েছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো তো এখানে সরস্বতী মাকে দেখো ঠিক বসে রয়েছে, বসে যেমন আমাদের শিক্ষিকারা পড়ায় যেভাবে বসে পড়ায় সেইভাবে ঠিক বসে রয়েছে, ঠিক আছে। এখানে প্রত্যেক কটা ঠাকুর লাইন দিয়ে দেখতে পাচ্ছ, সব বসে আছেন মা বিনা হাতে নিয়ে, ঠিক আছে। প্রত্যেক কটা শাড়ি কিন্তু ভাল লাগছে, ঠিক আছে। শাড়ির যে কাজ, গয়নার যে কাজ, কিছু কিছু বাকি রয়েছে, কিছু কিছু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। দারুণ লাগছে, দারুণ লাগছে। এখান থেকে তোমাদের ক্যামেরা থেকে অতটা বুঝতে পারবে না, কিন্তু সামনে থেকে দেখলে খুব ভাল লাগবে তোমাদের। তো এখানে এই একটা ঠাকুর দেখতে পাচ্ছি, পেছনের চালচিত্রটা দেখতে পাচ্ছ, আর্ট করেছে কি সুন্দর, গ্রাম সাইড, ঠিক আছে। মুখটা চাপা রয়েছে, কিন্তু গাছ দিয়ে বেশ সিনারিটা করা হয়েছে, পেছনের চালচিত্রে বেশ সুন্দর। তার পাশে কিন্তু ঘোড়া রয়েছে মা সরস্বতীর সাথে, দেখতে পাচ্ছ তার পাশের ঠাকুরটা, ওটাও কিন্তু দারুণ লাগছে। তো অনেকটা হাঁটার পর অনেক দূর চলে এসেছি, ঠিক আছে। আরেকটা স্টুডিও তোমাদের দেখাতে, দেখতে পাচ্ছ স্টুডিওটার বাইরে একটা বড় সরস্বতী ঠাকুর, যেটা পেছনের চালচিত্রে দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল টাইপের ডিজাইন করা রয়েছে, ওপরে মহাদেব রয়েছে, ঠিক আছে, আর নিচে মা সরস্বতী রয়েছে, হরিণও কিন্তু আমি দেখতে পাচ্ছি তার সাথে। সেই আগের বছর লাস্ট সরস্বতী পুজোয় এসেছিলাম। এই স্টুডিওটার নাম হচ্ছে শিল্পী প্রাণ কৃষ্ণ পালে। তো ফোন নাম্বার দেখতে হচ্ছে সামনেই রয়েছে, ঠিক আছে। তার সামনে আমি একটা ঠাকুর দেখতে পাচ্ছি, দেখো সবুজ শাড়ির মধ্যে, এখনো তৈরি হয়নি, বেশ ভাল লাগছে। তো
তো ভেতর দিকটা আমি একটা ঠাকুর দেখতে পাচ্ছি, পেছনে চালচিত্রে দেখো দুটো ময়ূর রয়েছে, ঠিক আছে। আর মা সরস্বতীকে এখানে ভায়োলেট কালার করা হয়েছে, দেখো বেশ সুন্দর লাগছে। পেছনে চালচিত্রে এখনো রঙের কাজ বাকি রয়েছে, ঠিক আছে। আর এই সবুজ শাড়ি পরা প্রতিমাটাকে তো তোমাদের দেখালাম। ভেতরে আরও ঠাকুর তৈরি হচ্ছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি একটু পরে। তো তার আগে এই ঠাকুরটা দেখো, আমার বেশ ভালো লেগেছে চালচিত্রটা পেছনে। তো এবার তোমাদের সামনে থেকে প্রতিমাটা দেখাচ্ছি, দেখো বেশ সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে। এখানে কিন্তু মাটির শাড়ি, ঠিক আছে, গয়নার রং এখনো হয়নি, ঠিক আছে। শাড়ির রংটা হয়েছে, কিছুটা বাকি রয়েছে। পেছনে চালচিত্র দেখতে পাচ্ছ অনেকটাই বাকি রয়েছে এই ঠাকুরটা। তো আমার ঠিক এরকম টাইপের ঠাকুর পছন্দ লাগে। কেন লাগে তা বলছি। এই যে দেখতে পাচ্ছ মাটির যে কাজ, ঠিক আছে, মাটির যে শাড়ির কাজ, মালার কাজ, মুকুটের কাজ, এগুলো আমার দারুণ লাগে। পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে না, দেখবে খুব সুন্দর লাগবে। এই দেখো মালা থেকে শুরু করে সব মাটির। তো ভেতরে আমি দেখতে পাচ্ছি এই একটা ঠাকুর কিছুটা কমপ্লিট হয়েছে, বিনার রংটা এখনও চলছে। ভেতরে আরও দেখতে পাচ্ছি যে ছোট ছোট ঠাকুর রয়েছে। এই পাশে একটা মা দুর্গা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তার পাশে যে ঠাকুরটা দেখতে পাচ্ছ যে স্প্রে রংটা, যেটা যে ব্ল্যাক কালারের চালচিত্র, ওটা কিন্তু হচ্ছে। তার ভেতরে দেখতে পাচ্ছ যে ছোটো ছোটো যে বাড়ির ঠাকুর, সেগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে এখানে। আর সখীরা রয়েছে কিছু, আর অনেকটা কাজ বাকি রয়েছে অনেক ঠাকুরের দেখতে পাচ্ছ ভেতরে। চোখের কাজ, চুলের কাজ এখনো অনেক বাকি রয়েছে। তো কমপ্লিট হয়ে যাবে আশা করি 2-3 দিনের মধ্যে, ঠিক আছে। সব ঠাকুর যখন তৈরি হয়ে যাবে, মানে পুরো কমপ্লিট হয়ে যাবে, তখন দেখতে কিন্তু আলাদাই একটা লাগবে। তো বাইরের দিকে আমার এই একটা ঠাকুর চোখে পড়লো, ঠিক পেছনের চালচিত্রটা কিন্তু একটা গাছ টাইপের ব্যাপারটা দেখিয়েছে। এটাও যখন তৈরি হয়ে যাবে বেশ ভালো লাগবে। শাড়িটাও কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি মাটির, ঠিক আছে। পেছনে আই থিঙ্ক আমার মনে হচ্ছে যে আর্ট টাইপের কিছু করা হবে, ঠিক আছে, গ্রাম সাইডের আর্ট টাইপের। তো ভালো লাগছে কিন্তু এইভাবে। পুরোটা যখন হয়ে যাবে তখন আরও ভালো লাগবে। তো ঘুরে ফিরে সেই প্রথম স্টুডিওর কাছে আবারও চলে আসলাম। স্টুডিওর সামনে আসতেই দেখতে পাচ্ছি এখানে অনেকটা ভিড়, ঠিক আছে। ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে। ঠাকুরটা তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি, তার আগে দেখো কত মানুষ এই ঠাকুরটা তুলেছে। তো আর এগোতে পারছি না কারণ অনেকটা ভিড়। এখান থেকেই দেখে নাও ঠাকুরটা কতটা সুন্দর বানিয়েছে, ঠিক আছে। পেছনে গ্রাম্য সিন করেছে, কি সুন্দর বেশ লাগছে। সাথে কিন্তু গণেশ আর কার্তিকও রয়েছে। তো আগে অতটা ভালো করে বলতে পারিনি কারণ অনেকটা ভিড় ছিল। এবার তোমাদের দেখাচ্ছি, দেখো ঠাকুরটা কতটা হাতে সুন্দর কাজ করেছে। দেখো শাড়ির কাজ, দেখো নিচে যে হাঁসটাও রয়েছে। আবার ওই সাইডে একটা জানলা টাইপের করা হয়েছে, যেখান থেকে হাত বের করা হয়েছে। সেটাই বুঝতে পারছি না কি থিম, কিন্তু দেখো ঠাকুরটা বেশ ভালো লাগছে। তো ভিডিও শুরুর আগে আমি বলেছিলাম স্টুডিওর ভেতরে ঢুকবো। স্টুডিওর ভেতরে যে ঠাকুরটা আমি সামনে দাঁড়িয়ে থাকতে দেখছি, সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে, ঠিক আছে। পেছনে আমি 4 জনকে দেখতে পাচ্ছি। এটা যেন কি থিম আমার অতটা মনে পড়ছে না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। তো এই স্টুডিওর ভেতরে আরও সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হয়। সামনেই দেখতে পাচ্ছ একটা সিংহাসনে মা সরস্বতী মা বসে রয়েছে। এই পাশে একটা ঠাকুর নিয়ে যাওয়ার জন্য অনেক লোক এসছে, ঠিক আছে। যেহেতু আজকে অনেক ঠাকুর বেরিয়ে যাবে, তার কারণে দেখতে পাচ্ছ সামনের ঠাকুরটা বার করার প্রসেস সেটা চলছে। তো বাইরে আর একটা ঠাকুর আমি দেখতে পেয়েছি। দেখো পেছনে চালচিত্রটা দেখো কতটা সুন্দর। আর এখানে জেঠু কলকা বানাচ্ছে শাড়ি, সেটাও দেখাবো তোমাদের। তার ঠিক উল্টো দিয়ে ঠিক এই ঠাকুরটা আমার চোখে পড়লো। দেখতে পাচ্ছ পেছনের সিনটা যে পুরো গ্রাম বাংলার যে বাড়ি হয়, সেই বাড়ি টাইপের সাইডে রয়েছে ভাই গণেশ, ঠিক আছে। আর মা লক্ষ্মীকে এখানে দেখতে পাচ্ছ ঠিক গ্রাম বাংলার মেয়ের মতন লাগছে। শাড়িটাও কিন্তু মাটির, ঠিক আছে। প্রত্যেক জিনিস এখানে মাটির, খুব সুন্দর আলাদাই একটা ফিনিশিং লাগছে এই ঠাকুরটা। দেখো তোমরা। তো
তো আবারও স্টুডিওর ভেতরে ঢুকে গেছি। স্টুডিওর ভেতরে অনেক ঠাকুর তোমাদের দেখানো বাকি রয়েছে, সেটা দেখে নাও। ফার্স্টে যে আমি ঠাকুরটা দেখাচ্ছি সেটা পুরো রেডি হয়ে রয়েছে, ঠিক আছে, এটা তোমাদের পরে দেখাচ্ছি। তার আগে এটা দেখো যে সামনে সাদার মধ্যে বেশ সুন্দরভাবে রয়েছে। আর এখানেও অনেক ঠাকুর আমি দেখতে পাচ্ছি। এটা নর্তকী স্টাইলের মা রয়েছে, ঠিক আছে, বেশ সুন্দর লাগছে। মাটির জিনিস কিন্তু সব কিছু দেখতে পাচ্ছ এখানে। ঠাকুরটা যখন রেডি হয়ে যাবে দারুণ লাগবে, দারুণ। যেহেতু এই ঠাকুরটা বাইরে বেরোবে, বাইরে বেরোনোর পর তোমাদের দেখাবো ভালো করে এই ঠাকুরটা প্রথমের, তার পাশেরগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু। তবে একটা জিনিস আমি দেখেছি, কুমারটুলিতেও গেছি আর এখানেও যখন আমি আসি, এখানকার যে ঠাকুরগুলো যে কাজটা থাকে মানে পিছন থেকে এবং যে টোটালি কাজটা খুব নিখুঁত করা হয়। এই ঠাকুরটা দেখো তোমাদের দেখাচ্ছি, পেছনের সিনারিটা দেখো, পাহাড়ি মাউন্টেন সিনারি দিয়েছে। আর্টটা দেখো কত সুন্দর, আর শাড়ির কাজ দেখো, ঠিক আছে, তোমাদের শাড়ির কাজটা দেখাচ্ছে, কিন্তু মাটির কিন্তু শাড়িটা। তার উপরে দেখো অভ্র দিয়ে আঠা দিয়ে আটকানো, বেশ সুন্দর লাগছে। নিচে হাঁস রয়েছে, ঠিক আছে, কেউ বলতেই পারবে না এটা মাটির শাড়ি, ঠিক আছে, সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারবে। তোমাদের আগে যে দেখিয়েছিলাম নর্তকী স্টাইলের যে প্রতিমাটা, সেটা তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। এখন কেউ নেই তাই তোমাদের দেখাচ্ছি যে দেখো পেছনের চালচিত্রটা অতটা আমার ভালো লাগছে না, কিন্তু শাড়ির কালারটা আমার দারুণ লেগেছে, ঠিক আছে। তার পাশেও দেখতে পাচ্ছ রয়েছে, ঠিক আছে, তার পাশে কি সুন্দরভাবে মা বসে রয়েছে সিংহাসনের মধ্যে, মানে পদ্ম ফুলের মধ্যে আর কি। তো তার পাশেরটা দেখো পদ্ম ফুলের চালচিত্র পেছনে, ঠিক আছে, দূরে দেখতে পাচ্ছ যে ভেতরে ঢোকা যাবে না, জায়গা নেই। তো দেখো জুম করে তোমাদের দেখাচ্ছি, দেখো পেছনের চালচিত্রটা দেখো, পুরো পদ্ম ফুল, ঠিক আছে, পুরোটাই নীল শাড়িতে মা এইভাবে সেজে উঠেছেন। ঠিক তার পেছন সাইডেও দেখতে পাচ্ছ যে কিছু কিছু সরস্বতী মা রয়েছে, যেগুলো ঠিক আমার কাছে মানে পরি টাইপের লাগছে, ঠিক আছে, যেগুলো এখনো চক্ষুদান হয়নি, কিন্তু পেছনের চালচিত্রটা দেখো কতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, ঠিক আছে। আর শাড়ির কালার কিন্তু ভালোই লাগছে, ঠিক আছে। এখানে আমি দুটো ঠাকুর দেখতে পাচ্ছি, দুটো কিন্তু ইউনিক টাইপের, ঠিক আছে, একই লাগছে কিন্তু কালারটা, কিন্তু একটু ইউনিক টাইপের পেছনের চালচিত্র দুটো। আর এই পাশে আমি একটা ঠাকুর দেখতে পাচ্ছি ছোটোর মধ্যে, বেশ সুন্দর লাগছে, সিংহাসনের উপরে মা বসে আছেন। পেছনের চালচিত্রে দেখো কত সিনারি রয়েছে, ডিজাইন রয়েছে, নিখুঁত কাজ। তো এই একটি প্রতিমা আমার কাছে খুব সুন্দর লেগেছে, ঠিক আছে, ওপরের যে মুকুটটা থেকে শুরু করে গয়না থেকে শুরু করে বেশ ভালো লেগেছে এই ঠাকুরটা আমার কাছে। তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে, আমার কাছে এটা সবথেকে সেরা লেগেছে। তো শিল্পী এখানে তার শিল্পত্ব ছোঁয়া দিচ্ছে দেখো। এখানে যে মা সরস্বতীর যে চোখের যে পাতা সেটা লাগাচ্ছে দেখো, ফার্স্টে ফেভিকল দিল, ঠিক আছে, তারপরে চোখের পাতা আছে ওটা লাগাবে, সেট করবে, তারপর আরও জিনিসটা ফুটে উঠবে, ঠিক আছে। শিল্পী এখানে তার কাজ করছে, দেখো তোমরা। তো আগেই যেটা বলছিলাম যে এই প্রতিমাটা, প্রথমের যে প্রতিমাটা এটা বার করা হচ্ছে, ঠিক আছে, এটা চলে যাচ্ছে ভক্তের বাড়িতে, ঠিক আছে। দেখতে পাচ্ছ কত মানুষ এই ঠাকুরটাকে টেনে বার করছে, ঠিক আছে, বেশ কষ্টও হয়, ঠিক আছে, এত বড় ঠাকুর বের করাটা। দেখতে পাচ্ছ এই জায়গা থেকে এত বড় ঠাকুরটা বার করাটা পুরোটাই তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, শেয়ার করছি। আমি যেটা দেখতে পাচ্ছি দেখছি সবই তোমাদের সাথে আমি শেয়ার করব আর করিও, ঠিক আছে। তো এই ঠাকুরটা চাপা ছিল, ওই ঠাকুরটা বেরিয়ে গেল, তারপর তোমাদের এটা দেখাতে পাচ্ছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ এই ঠাকুরটা দুর্দান্ত হয়েছে, ঠিক আছে। এই হাঁসটা দেখতে পাচ্ছ কতটা বড়, ঠিক আছে, হাঁসের মুখটা কিন্তু বেরিয়ে রয়েছে। আর এখানে কাকু অভ্রর যে কাজ শাড়ির সেটা করছে দেখো। তো এই ঠাকুরটা বার করার যে প্রসেস সেটা কিন্তু চলছে এখনও, দেখতে পাচ্ছ এখনও পুরোপুরি বেরোতে পারেনি, ঠিক আছে, এখানটা গিয়ে আটকে গেছে।
তো এবার তারা বলছে যে ঘোরাতে হবে, তো ঘুরিয়ে কিভাবে বার করছে তোমরা দেখো। তো বার করা হয়েছে অতি কষ্টে, এবার গলি থেকে বার করা হচ্ছে। দেখো কি সরু গলিটা, ঠিক আছে, গলির প্যাসেজটা অনেকটাই কম, ঠিক আছে। এবার এইভাবে টেনে বার করা হবে, ঠিক আছে। বার করে তারপর গলির মুখে গাড়ি দাঁড়িয়ে আছে, সেই গাড়ির কাছে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ কত মানুষ ঠেলছে। তো গলির বাইরে বার করা হয়েছে। এবার তোমাদের ঠাকুরটা সামনে থেকে দেখাচ্ছি। দেখো তোমাদের বলেছিলাম বার করার পর দেখাবো, তা দেখো ঠাকুরটার আর্ট দেখো কতটা সুন্দর, নিখুঁত কাজ। হরিণ রয়েছে, ময়ূর রয়েছে এক পাশে, আর আরেক পাশে দুটো হাঁস আমি দেখতে পাচ্ছি নিচে। আর দেখো পেছনে গাছের যে আর্ট, সেই আর্টটা তোমরা খেয়াল করো। আর ঠাকুরের রূপটা অসাধারণ অসাধারণ। তো এইবার মাকে গাড়িতে তোলা হচ্ছে, ঠিক আছে, ভক্তের বাড়ি যাওয়ার জন্য। তো দেখো কত মানুষ এখানে ধরাধরি করছে, ঠিক আছে। তারপরে তুলবে, ঠিক আছে, অনেকটা ভারী যেহেতু ঠাকুরটা, তো দেখো কিভাবে তুলছে তারা। তো এইবার তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে, কিভাবে তুলছে। দেখো অনেকটা কষ্ট, ঠিক আছে, দেখো তোমরা। তো দেখতেই পাচ্ছ মাকে এবার গাড়িতে তোলা হয়ে গেছে, এবার বেঁধে নিয়ে যাওয়ার পালা, ঠিক আছে। পুরো ভিডিওটা তোমাদের তোলার ভিডিওটা যেটা, সেটা দেখালাম না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো গাইস তারপর আমি বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পর ভিডিওটা আমি এন্ড করতে ভুলে গেছি, তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ, নতুন একটা জার্নি নিয়ে খুব তাড়াতাড়ি, ঠিক আছে। তার আগে একটা কথা বলে রাখি যে আমার যে ইউটিউবে ফার্স্ট ভিডিও, ঠিক আছে, যার লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। তো ওই ভিডিওতে আমি প্রথমবার ভিডিও করেছিলাম, ব্লগ করেছিলাম, ঠিক আছে, আগের বছর ঠিক চন্দননগর এই কুমোর পাড়ায়, ঠিক আছে। এটা আমার তখন আমার ওটা ফার্স্ট ব্লগ ছিল, ঠিক আছে। তো যারা যারা দেখতে চাও লিঙ্ক নিচে দিয়ে দেবো, দেখে এসো, ভালো লাগবে ওটাও। আর যারা যারা আমার আগের ভিডিওটা দেখোনি, কলকাতার কুমোরটুলি গেছিলাম, ঠিক আছে, সেটাও গিয়ে দেখে আসতে পারো। লিঙ্ক আমি নিচে দুটোরই দিয়ে দেবো, দেখে এসো। আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করে দিও। আর সবাইকে একটু রিকোয়েস্ট করছি, একটু সাপোর্ট করো, ঠিক আছে। ভিডিওটা পুরোটা দেখো, ঠিক আছে, পুরোটা দেখলে তাহলে ওয়াচ টাইমটা আমার একটু বাড়বে, সেই কারণেই বলছি একটু সবাই একটু সাপোর্ট করো, আমার পুরো ভিডিওটা দেখো, ভালোই তো লাগবে, ঠাকুরের ভিডিও তো ভালোই তো লাগবে, খারাপ কি আছে, একটু পুরোটা দেখো। তো সরস্বতী পুজো আর কিছুদিন পর, সবার ভালো কাটুক এটাই বলবো। আর আমার যদি প্ল্যানিং বলি তাহলে আমি তো একাই ঘুরবো, একা প্যান্ডেল দেখাবো তোমাদের, অসুবিধা নেই। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, চলো টাটা, সবাই ভালো থেকো।